আপনার সরকার সঠিক তথ্য দেওয়ার কোনো মানে বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার ক্ষেত্রে কি কি ধরনের উদ্যোগ এখন পর্যন্ত? একটা হলো যেটা সত্য সেটা বলা, এটা তো তা না হলে তো আমরা নিজেরাই বিপদে পড়ে গেলাম, মিথ্যার উপরে থেকে গেলাম, আমরা বুঝতে পারলাম না কি হলো। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই, আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে, আমাদের তো সেই ঠেকা নেই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। আমরা তো ভালো দেখানোর কোনো চেষ্টা করার তো দরকার নেই আমাদের। স্যার, অনেকগুলো প্রজেক্ট যেগুলো শ্বেত হস্তির প্রজেক্ট, যেগুলো চালাতে যে সরকারের খরচ হচ্ছে অনেক বেশি, এই প্রজেক্টগুলো কি করবেন স্যার? এইটা আবার চিন্তা যে এটাকে বন্ধ করে দিলে ভালো হবে নাকি চালিয়ে রেখে এটার থেকে আদায় করার চেষ্টা করা হবে। বহু রকম বড় বড় প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না, এটা কি করা যাবে? এটাকে বন্ধ করে দেওয়া, বিক্রি করে দেওয়া? বিক্রি করার আইনের প্রশ্ন আছে, কার জিনিস আপনি বিক্রি করতেছে, আটকে আছে বসে সব জটিলতার মধ্যে। এই যে বেক্সিমকো একটা কোম্পানি বেতন দিতে পারছে না মাসের পর মাস, এখন তার তহবিলে টাকা আছে, তার কাগজে বলতেছে, সে বলছে আমার টাকা নাই। ব্যাংকে বলছে যে ব্যাংক তুমি ধার দাও, ব্যাংক বলে আমি কিসের উপর টাকা ধার দেবো, তার তো কিছু নাই, ধার দেবো কিসে? বেতনের টাকা দিতে পারতেছে না। স্যার, যেগুলোর বিজনেস ভায়াবিলিটি নাই সেগুলোকে কিভাবে আপনারা চালায় রাখবেন? আমরা চালাবো না, আমার কোন দুঃখ চালাবো? আমরা কে চালাবো? কিন্তু আপনারা তো বলছেন যে আমরা কোনো প্রতিষ্ঠান বন্ধ হতে দিব না। চেষ্টা করবো আমরা, কিন্তু যে প্রতিষ্ঠান আমার পকেট থেকে টাকা দিয়ে তারা চালানোর কোনো দরকার নাই। আমরা চেষ্টা করবো তার পয়সা দিয়ে চলতে পারে। বিগত সরকারের স্যার সবচেয়ে মানে লুটের পিছনে একটা বড় প্রশ্ন হিসেবে এসছে যে অলিগার্ক। আপনার সরকার আসলে এই অলিগার্কদেরকে কিভাবে হ্যান্ডেল করছেন? এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তারা যেহেতু পাওয়ার সেক্টর কন্ট্রোল করে, ব্যাংক কন্ট্রোল করে, বিজনেস, সবচেয়ে বড় হলো যে আমাদের কনজিউমার গুডস কন্ট্রোল করে। জি, মস্ত বড় জিনিস। জি, ব্যাংক কন্ট্রোল করে, কন্ট্রোল করে, এটা মানুষের চোখে পড়ে না। এটা দৈনন্দিন ব্যাপারে আমি আটকে যাচ্ছি। সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছি, সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি না। কাজে তাদেরকে চালু রাখবে, চিনি আসবে, নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে আরেকজনকে চিনি আনতে হবে, কে চিনি আনবে? কাজে এইগুলো দোটানার বিষয়। তাকে কদ্দুর সুযোগ দেবেন, কদ্দুর তারে বন্ধ করবেন। তাই ওরে বন্ধ করে দিলে আমার সব কিছু বন্ধ। স্যার, সামনে তো রোজা, আমাদের আরো ভয়ঙ্কর একটা। স্যার, আপনাদের দিক থেকে কনজিউমারদের আশ্বস্ত করার জন্য আমরা পুরো আশ্বস্ত করছি, আমরা কারো কোনো কনজিউমার গুডসের ঘাটতি হোক সেটা হবে। কনজিউমার গুডস শুধু খেজুর আর ছোলার বিষয় না, চিনির বিষয় না, চাল নষ্ট হয়ে গেছে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছিলাম, এখন স্বয়ংসম্পূর্ণ আর নাই। এই ছয়টা বন্যার কথা বললাম, একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেল সব। কাজে এই বিরাট একটা ঘাটতি, সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমাদেরকে। আমরা বলছি যত টাকা লাগে যেন আমরা চালের ঘাটতি যেন না হয়। স্যার, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি কমিশন গঠন করেছেন, অনেক কথা বলেছেন। আবার একই সঙ্গে আমরা দেখছি যে আমি নিজে এইচএস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট মাহফুজা নাম, আমরা দেখছি যে বেশ কিছু অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং যেগুলো নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে, এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে কিনা, এবং অনেক পেশাদার সাংবাদিকদের এবং আন্তর্জাতিক অনেক সংস্থাও এগুলো নিয়ে প্রশ্ন করেছে যে এগুলো আসলে গণমাধ্যম স্বাধীনতার প্রতি এক ধরনের আক্রমণ হিসেবেই দেখছেন আর কি। এটা আমার কাছেও খারাপ লেগেছে, এরকম একটা অ্যাক্রিডিটেশন কার্ড চলে গেছে, বাতিল করে দিয়েছে। তা আমি খোঁজ নিলাম, আমি তো জানতাম না এটা কি। তার মানে মনে হলো যে তাদেরকে আর সাংবাদিকতা করতে দেওয়া হবে না, বোধহয় এই অধিকার হরণ করা হলো। ওইটাতে আমি খুব চিন্তিত হলাম যে আমরা বলছি এদিকে সাংবাদিকতার স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি বলছি, আর এদিকে কাট কেড়ে নিচ্ছি। পরে দেখলাম যে না, এটা সাংবাদিকতার বিষয় না, এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া আর না পাওয়া। আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেলতে, শুধু ঢুকতে পারতেছে না, ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি। এবং 1 বছরের একটা কার্ড দেওয়া হয়তো, তার মধ্যে 1 বছরের মধ্যে বহু মাস চলেও গেছে, যাক না হোক সারা বছরই হোক। তবে তারা আমার ব্যাখ্যা করলো যে এটা কার্ড যেটা বাতিল করার অধিকার সরকারের আছে, সরকার সেটা অ্যাপ্লাই করেছে। তো অ্যাপ্লাই করেছে ঠিক, কিন্তু তার স্বাধীনতা নিয়ে গেল। বললাম আমরা সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে নেই, আমরা তো প্রবেশের অধিকার নিয়েছি। সাংবাদিকতা ঠিকই আছে, সে বাইরে এইটা নিয়ে লিখুক, সেটা তো আমরা বাধা দিচ্ছি না। সে কলমের পর কলম, কলমের পর কলম দেখে যাক, আমরা শুনবো, আমরা প্রতিবাদ করবো, আমাদের জবাব দেবো, সব কিছু করবো। সাংবাদিকতার উপরে হামলা হয়নি, প্রবেশাধিকারের উপরে হামলা হয়েছে। এবং সেখানে ইমেইলে করা যাবে, টেলিফোনে করা যাবে, যা কিছু, শুধু ঘরে ঢুকতে পারবে না। প্রবেশাধিকারের বিষয়, এটা সাংবাদিকতার বিষয় না। সেটার ক্ষেত্রেও স্যার একটা প্রোটোকল ছিল, আচ্ছা সব আছে, কিন্তু বিষয়টাই
জি distinction স্যার, থাকে। যেমন 7-8-এর সরকার নিয়ে প্রচুর আলোচনা আছে এবং বলা হতো যে ওই সময়ে এক ধরনের সরকার এসেছিল এবং তারা যে ব্যবস্থা করে দিয়েছে তার ফলে একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে হতে পারে। তো এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আমরা একটা জন্ম দিয়ে যাবো। আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে, হতে পারে। আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন, সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না। তা না হলে যদি এমনি নির্বাচন হয়ে যায় আর সুযোগগুলো রয়ে গেল, যেখান থেকে একটা সূত্রপাত হয়। ইন্টারিম গভর্নমেন্ট থেকে কিছু সৃষ্টি হয়নি, সৃষ্টি হয়েছে যারা নির্বাচিত সরকার তাদের মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট কয়দিন। আপনি বলছেন যে আসলে আপনারা এমন একটা ব্যবস্থা দিয়ে যেতে চান এবং রাজনৈতিক দলের সমর্থনে যে নতুন করে আর ফ্যাসিবাদ তৈরি যেন হয় না হয় সেটাই। তো রাজনৈতিক দলগুলো যদি চাপ অব্যাহত রাখে, ইতিমধ্যে দেশের বড় বৃহৎ দলগুলো বলছে যে না, এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যায়, আমরা রাজি। ওরা না চাইলে আমরা কে এটা তার গলা টিপে দিয়ে দেওয়ার জন্য? আমরা কেউ না। আমরা আমার বক্তৃতা যে দিলাম, বারে বারে আবেদন করতে আছেন হাত জোর করে, জি সুযোগ দেন, আপনারা সংস্কারের কথা বলুন, সংস্কারটা চান। আমরা তো বলতে কে তুমি, আমি দিব সংস্কার, আমি করে যাবো, তোমার মতামতের দরকার কি, এটা তো আমরা বলতেছি না। এবং আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কী করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। স্যার, গতকালকে মুডিজ একটা আমাদের ডাউনগ্রেড করেছে আর কি। আপনারা তো বিনিয়োগ আনার চেষ্টা করছেন, বিদেশ থেকে অনেকে প্রতিশ্রুতিও দিয়েছেন যে আপনি যেহেতু দেশের দায়িত্ব নিয়েছেন বিদেশ থেকে কিছু বিনিয়োগ আসবে। তো মুডিজের এই ডাউনগ্রেডের পরে এটা খারাপ, আমাদের জন্য ভালো না, এটা ভালো না। কিন্তু ওই যে ঘটনার চক্রে যা হয়েছে সেটা তো আমরা বাধ্য। আপনি বলেছিলেন যে আমেরিকা থেকে আসার পরে ইউএনএ যে 6 থেকে 7 বিলিয়নের মতো আসতে পারে বাংলাদেশে। আপনি কবে নাগাদ মনে করছেন যে এই অর্থটা বাংলাদেশে বাজেটারি সাপোর্টগুলো তাদের আসতে? নর্মাল যেগুলো সময় লাগে অনেক, আমরা তাদের কাছে বারে বারে বলেছি যে এই সময় দিলে তো এই সরকার আর এই কাজ করতে পারবে না। তোমরা চাচ্ছ যে এই সরকারকে সমর্থন করবে, তাদের কাজ এগোতে দেবে, আমরা তৈরি আছি এই জিনিসগুলো করে দেওয়ার জন্য। তারা বলছে যে আমরা তাড়াতাড়ি দেবো। এবং তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি? আপনারা যেরকম নির্বাচন কবে দেবেন বলে আমাদের পেছনে লেগেছে, আমরাও তাদের পেছনে লেগেছি কবে দেবে বল। স্যার, জনপ্রশাসন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। একটা ভালো নির্বাচন দিতে গেলে, ভালো সংস্কার করতে গেলে জনপ্রশাসনের একটা বড় ধরনের সমর্থন দরকার। কিন্তু বর্তমান জনপ্রশাসন যেভাবে সজ্জিত হচ্ছে সেটা নিয়ে এক ধরনের ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে আর কি। তো ভালো সংস্কার আপনি শুরু করতে গেলেও তো আপনার মোটামুটি এভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে গেলেও জনপ্রশাসন এবং মোটামুটি একটা ভালো পুলিশ দরকার। সো সেটার জন্য আপনাদের প্রস্তুতি চেষ্টা করে আর কি। এটা তো একটা ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না, এই পুরানো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সেই জোড়াতালি দিতে গেলে দেওয়ার সময় আমরা ভুলভ্রান্তি করবো, ভুল বুঝবো, সেটাও হতে পারে। এর মধ্যে সবাই চেষ্টা করে যাচ্ছে এটাই। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ, জি, থ্যাংক ইউ।